আসসালামু আলাইকুম। আমি আজকে আসছি গারো বাজারে। আর এই গারো বাজারের আশেপাশের এরিয়াটা আমি ঘুরে দেখব আজকে। আর আমার সাথে আপনারাও দেখবেন। এই গারো বাজারে আসলে পরে আপনারা কি কি দেখতে পারবেন আমি আজকে সব দেখানোর চেষ্টা করব। গারো বাজারের এই যে মেন রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখান দিয়ে চলে গেছে হাটুভাঙ্গার দিকে। আর এই যে এদিকে যে মধুপুরের যে কাকরাইত আছে, কাকরাইতের ভিতর থেকে এই রাস্তাটি ঢুকেছে। আর গারো বাজারের এইদিকে আসলে পরে আপনারা দেখতে পারবেন যে এইরকম সুন্দর সুন্দর আনারস যেগুলো গাড়িতে লুট করা হচ্ছে। আর গারো বাজারে কিন্তু প্রত্যেক দিন 6টা থেকে অনেক বড় আনারসের হাট হয়। এটা হচ্ছে গারো বাজারের একদম শুরুর দিক। আমরা আজকে আস্তে আস্তে এই গারো বাজারের আশেপাশে কি কি আছে সব কিছুই দেখব, তাই অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। আর আমরা এখন এখান থেকে সামনের দিকে যাব আর দেখব যে সামনের দিকে কি কি আছে। গারো বাজারের এইদিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি একটু পরপরই এখানে আনারস লুট করা হচ্ছে গাড়িতে। কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি আমরা এখানে আনারস লুট করা হচ্ছে। আসলে আনারসের জন্য কিন্তু এই গারো বাজার আসলে সেরা বলা যায়। আমাদের জলছত্র বাজারেও দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর আনারস বিক্রি হয়। আর এখানে দেখতে পাচ্ছি যে ছোট একটা বাজার মতন আছে, এখানে পান বিক্রি হচ্ছে, সুপারি বিক্রি হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছি আমরা পান এবং সুপারি আছে। পান সুপারির যেই দোকানগুলো, এখানে একটা দুইটা তিনটা চারটা দোকান দেখতে পাচ্ছি আমরা। এখানে পান সুপারি জর্দা এগুলো বিক্রি করা হচ্ছে। আমরা আর একটু সামনের দিকে এসেছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানগুলো এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছি আনারস বিক্রি হচ্ছে। আর এখানে কিছু ড্রাগন ফলও আছে, এখানে কিছু ড্রাগন ফলও আছে। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাঙ্গাইল পোড়াবাড়ির দিকে গেছে। আর এইটার এই পাশে যে রাস্তাটি আছে, এটা হচ্ছে যে ময়মনসিংহের যে ফুলবাড়িয়া আছে কিশোরগঞ্জ, সেই দিকে এই যে এই রাস্তা দিয়ে দেওয়া যায়। এখান থেকে পূর্ব দিকে এই রাস্তাটি গিয়েছে। এই রাস্তাটির পূর্ব পাশেও আমরা দেখতে পাচ্ছি যে ওই দিকটাই দেখতে পাচ্ছেন, ওখানেও কিছু ফল বিক্রি হচ্ছে। আমরা এখন সেই দিকে যাচ্ছি, দেখি এখানে কি কি ফল আছে। এখানে দেখতে পাচ্ছি আছে হচ্ছে আনারস, ড্রাগন ফল। আর এটা কি? এটা হচ্ছে আমলকি। এটা আমলকি না ভাই? ও সরি, এটা হচ্ছে অর্বরই, এটা আমলকি না, এটা হচ্ছে অর্বরই। আর এখানে দেখতে পাচ্ছি আমরা আছে কিছু, ওইখানে ঝাঁকাতে কিছু আমরা আছে। আর এটার পেছনেও কিন্তু আর একটা ফলের দোকান আছে দেখতে পাচ্ছি। আমরা এই পাশে দেখতে পাচ্ছি একজন চাচা, উনি এখানে এখানে চাপড়া বিক্রি করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে চাপড়া বিক্রি করতেছে। আর এটা কিন্তু হচ্ছে এই জায়গাতে কিন্তু হচ্ছে মধুপুরের শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্বাগতম ঘাটাইল উপজেলা, মানে এই দিকটা হচ্ছে ঘাটাইল মধুপুরের শেষ, আর এখানে হচ্ছে ঘাটাইল, এইদিকে হচ্ছে ঘাটাইলের অংশ। আর এখানেও দেখতে পাচ্ছি আমরা আনারস বিক্রি হচ্ছে। আর ওই পাশেও আনারস আছে। আমরা কিন্তু মধুপুরের শেষ আর ঘাটাইলের শুরুতে আছি এখন। আর এই দিকটাও কিন্তু অনেকগুলা দোকান আছে যেগুলো দেখতে পাচ্ছি। আপনারা আমার এই পাশগুলোও দেখতে পাচ্ছেন যে অনেক দোকান আছে। আর আমার পেছন সাইডেও দেখতে পাচ্ছেন এখানেও একটা হোটেল মতন দোকান আছে। আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন যে এখানেও কিছু আনারস বিক্রি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন বলতেছে যে এটা নাকি মিষ্টি হইব অনেক। গারো বাজার আমরা দেখতে পাচ্ছি অনেক ব্যস্ত একটা এলাকা এই গারো বাজারের আশেপাশে। তাহলে চিন্তা করেন যে সকালের দিকে এখানে আসলে এখানে কি অবস্থা হতে পারে। এখানে প্রচুর পরিমাণে আনারস বিক্রি হয়। এর আগেও আমাকে একজন কমেন্ট করেছিল, যিনি কমেন্ট করেছিল তিনি বলছিল যে এই যে গারো বাজারের এই দিকে সকালের দিকে প্রচুর পরিমাণে আনারস বিক্রি হয়, সেগুলো ভিডিও করার জন্য। এখানে আমাকে অনেকেই বলতেছিল যে সকালে আসতেন। আসলে সময় সুযোগ যখন যেখানে হচ্ছে আমি সেখানেই ভিডিও বানাচ্ছি। আপনারা জানেন যে কমেন্ট বক্সে অনেক জায়গার কথা বলা হয় যে ভিডিও বানানোর জন্য। আর বিশেষ করে সকালে আসলে পরে আমি শুধুমাত্র এখানকার আনারসের বাজারটা উঠাইতে পারতাম, আনারসের যে হাট হয় সেটা উঠাইতে পারতাম। আর আনারসের হাটটা শুধু উঠালে চলবে না, আমি ভিডিও বানাই হচ্ছে এলাকা বেস করে। একটা এলাকায় কি কি আছে সমস্ত কিছুই আমার দেখাইতে হয়। আমরা এখন গারো বাজার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই দিকে যাচ্ছি। আর সেখানে শুধু প্রাথমিক বিদ্যালয় নয়, সেখানে আছে মাদ্রাসাও। আর এটা হচ্ছে গারো বাজার থেকে চাপড়ির দিকে যে রোডটি গেছে সেই রাস্তায়। এটা হচ্ছে এখানকার যে প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা আছে সেইটার গেট। আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সুনামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর মাদ্রাসাটির নাম হচ্ছে সুনামগঞ্জ দ্বিমুখী মাদ্রাসা, এরকম টাইপের কিছু নাম আর কি, সুনামগঞ্জ দাখিল মাদ্রাসা। তো আমরা এখন সেই মাঠে আছি। আর মাঠটি দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় সড়ো একটা মাঠ। আর এখানে দেখতে পাচ্ছি ফুটবল খেলার একটা গোল পোস্ট আছে। আপনারা এখানে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুনামগঞ্জ দাখিল মাদ্রাসা। এটার নাম এক সময় ছিল সুনামগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসা। এটার সম্ভবত এইটুকুন ক্রপ করা হয়েছে। আর এটা স্থাপিত হয়েছে 1980 সালে। আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন করা হয়েছে। আর এটা করা হয়েছে 2022 থেকে 23 সালে। আর এই যে সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুনামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনেকেই ভাবতে পারেন যে এটা হচ্ছে গারো বাজার, গারো বাজারের ভিতরে আসলে সুনামগঞ্জ কেন? আসলে এইটাকে, এই এলাকাটাকে সুনামগঞ্জ গারো বাজারই বলে, মানে সুনামগঞ্জ গারো বাজারও এটার নাম। এটা হচ্ছে সুনামগঞ্জ গারো বাজার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা। আর এটা কিন্তু পুরানো ভবন। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি ভবন করা হয়েছে। আর এই এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় 1988 সালে। এটা 1988 সালে স্থাপিত হয়। আর এখানে যে নতুন ভবন যেটা দেখতে পাচ্ছেন, এটা কত সালে করা হয়েছে এটার সঠিক কোনো ইনফরমেশন না থাকলেও এই ধরনের ভবনগুলা সারা বাংলাদেশে করা হয়েছিল 2018 থেকে 19 সালে। তো আমরা ধরে নিচ্ছি এটা করা হয়েছে 2018 থেকে 19 সালে। আমি এইটুকুন সময়ের ভিতরে চেষ্টা করেছি সুনামগঞ্জ যে গারো বাজার আছে এই গারো বাজারের আশেপাশের জায়গাটা ঘুরে দেখানোর জন্য। আর আমরা এখন আছি যে এখানকার যে মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল আছে সেইটার মাঠে। তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন সবাই। যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই ফলো করবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আপনারা বলবেন যে আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান, আমি চেষ্টা করব সেই এলাকার ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।